আপনার ব্যাংকে প্রচুর টাকা, আপনি প্রত্যেক দিন ভগবানকে 3টে টাইম সেবা দেন, সন্ধ্যাবেলায় কাপড় চোপড় ছেড়ে ধূপধুনো দিয়ে প্রত্যেক দিন ভগবানের কাছে কাঁদেন, কিন্তু আপনার মানসিক যন্ত্রণা, দৈহিক যন্ত্রণা আপনাকে কোনোদিন শান্তিতে ঘুমাতে দেয় না। জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ বাবা, মারপিন না বাবা, মারপিন না। হ্যাঁ, জয় নিতাই। হ্যাঁ ঠিক আছে, জয় নিতাই। ঠিক আছে, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আস্তে তা চৈতন্য মহাপ্রভুর এই ভক্তি রসের যে বন্যা আপনাদের এই গ্রামের কল্যাণের স্বার্থে, আচ্ছা রিভাবটা একটু কম, গ্রামবাসীদের মঙ্গলার্থে, গ্রামবাসীদের কল্যাণের স্বার্থে আজকে এইখানে কীর্তন গানের সুব্যবস্থা করেছেন এইখানকার কমিটি বৃন্দ, ভক্তবৃন্দ। তা এই যে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য কীর্তন গান কতটুকু ভূমিকা রাখতে পারে সেই সম্পর্কে কয়েকটি কথা বলবো, তারপরে কোনো একটা পালা কিংবা লীলার মধ্য দিয়ে আমরা কীর্তন রসে আমরা ডুব দেব। তা জয় নিতাই। চৈতন্যদেবের যে শ্লোকটি দিয়ে আমি প্রথমে কথাটি শুরু করলাম, সেই শ্লোকটি হচ্ছে চেত দর্পণ মার্জনম। আস্তে আস্তে বাবা, সামনে কথা নয়, আর কথা নয়, আর কথা নয়, এইবার আমার কথাগুলো একটু শুনতে হবে। এতক্ষণ বন্দনা গান হচ্ছিল, গুরু বন্দনা, গৌর বন্দনা, নিতাই চাঁদের বন্দনা, গৌর, হ্যাঁ, বিভিন্ন বৈষ্ণব বন্দনা হচ্ছিল। সেই প্রাথমিক নিয়মগুলোর মধ্যে আপনারা যা যেটা করেছেন তাতে অসুবিধে নেই। এইবার আমি যে কথাগুলো বলবো সেইগুলো একটু মন দিয়ে শুনতে হবে। তাই জন্য সবাই একটু নীরব হয়ে যান, একটু নীরব হয়ে যান। আমি যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন। মানে কীর্তন শোনার, হ্যালো, কীর্তন শোনার কৌশলটি কি জানতে হবে। কীর্তন শ্রবণ করব, কীর্তন গাইব। এই গাওয়া আর শোনা দুটোরই কিন্তু একটা নিয়ম রয়েছে। শুনতেও শিখতে হয় আর বলতেও শিখতে হয়। শোনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, সেই শ্রবণ কোনোদিন ভগবানের উদ্দেশ্যে হবে না। আমি যখন কীর্তন শুনতে বসবো, আমাকে মনে মনে একটা সংকল্প করতে হবে। যেমন আমাদের কোনো বাড়িতে যদি কোনো অশান্তি তৈরি হয় কিংবা বাড়ির মধ্যে যদি কোনো ক্ষয়ক্ষতি এসে যায়, তখন আমরা ভগবানের কাছে একটা সংকল্প করে নিই যে হে ঠাকুর, একটু রিভাবটা দিয়ে দেবে, শুকনো হয়ে গেল। এই যে আমার সংসারের মধ্যে যে একটা ক্ষয়ক্ষতি ক্রমশ দিনে দিনে এসে যায়, এর জন্য আমি তোমাকে একটা মানত করলাম যে এই জ্বালা যদি আমার সংসার থেকে, আমার জীবন থেকে, আমার ছেলেপুলেদের কাছ থেকে সরে যায়, আমি কোনো না কোনো দিন মনের মতন করে তোমার কাছে একটা পুজোর ডালা নিয়ে ধরব। এই যে একটা ভগবানকে খুশি করার জন্য যে একটা সংকল্প করা, এটা যদি কোনোদিন করেন, আর সেই সংকল্প করার সময় আপনার যদি আত্মসমর্পণ বোধটা যদি থাকে, তখন ওই সংকল্পটা গোবিন্দের কানে যাবে, নচেত যাবে না। তুমি হাজার কথা বলতে পারো, কিন্তু সব কথাই যে গোবিন্দের কান পর্যন্ত যাবে সেটা নাও হতে পারে। কারণ এমনিই ভগবান বলেছেন যে আমি অন্তর্যামী ভগবান, সকলের অন্তরে, সকলের প্রাণে, সবার হৃদয়ে বিরাজ করি, কিন্তু সকলের অন্তরের কথাগুলো কিন্তু আমি শুনতে পাই না। এটা কিন্তু ভগবান বলেছেন। আমি অন্তর্যামী, কিন্তু সকলের অন্তরের কথাগুলো আমি শুনতে পাই না। আর যদিও বা শুনতে পাই, শুনতে পেলেও আমি কিছু করে উঠতে পারি না, যদি তার জীবনে চলার পথটা যদি ভুল হয়ে থাকে। এটা ভগবান বলেছেন। যেমন ভগবান কৃষ্ণ সুদামাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন যে সুদামা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটি মানুষের 3 প্রকারের গুরু থাকে। তার মধ্যে প্রথম গুরুটি হয় তার জন্ম দেওয়া পিতামাতা। আর পিতামাতাকে যদি ভেতর থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে খুশি করা যায়, তাহলে এটা হলো প্রথম গুরুর চরণ সেবা করা।
মায়েরা, মা বাবাকে যদি আপনি মাসে মাসে 1 লক্ষ টাকা দিয়ে প্রণাম করেন আর মা বাবার উপদেশগুলো যদি মেনে না চলেন, তাতে করে আপনার কাছ থেকে লক্ষ টাকা পেলে কিন্তু মায়ের মন কিন্তু শান্তি পাবে না। আর কোনো ছেলে যদি মাকে টাকা দিয়ে সহযোগিতা খুশি করতে না পারে, কিন্তু মা বাবার সমস্ত উপদেশগুলো যদি মেনে চলেন, মা বাবা দেখবেন ছেলের প্রতি বেশি খুশি হয়ে যায়। তাই এইখান থেকে বুঝতে হয়, গুরুদেবকে খুশি করা মানে গুরুকে টাকা ধরানোটা নয়, গুরুর দক্ষিণা দেওয়া মানে গুরুকে টাকা ধরিয়ে দেওয়া নয়, গুরুর দক্ষিণা মানে গুরুকে সোনাদানা গিফট করা নয়। গুরুজনদের দক্ষিণাটা হচ্ছে সেটা হলো গুরু যদি কল্যাণের জন্য তোমাকে কোনো সৎ উপদেশ দেয়, সেই সৎ উপদেশগুলো যদি তুমি মন প্রাণ দিয়ে মেনে চলতে পারো, জানবে ওর থেকে বড় উপহার কিন্তু গুরুর কাছে কিছু হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবং এইগুলোই হচ্ছে প্র্যাকটিক্যাল কথাবার্তা। মা বাবা ছেলের প্রতি তখনই খুশি হয় যে মা বাবা যদি জানে যে ছেলে আমার প্রত্যেকটি উপদেশ প্রাণ দিয়ে মেনে চলে। তাহলে শোনেন এইবার মায়েরা, যেমন মা বাবার উপদেশ মানলে পরে মা বাবা ছেলের প্রতি খুশি হয়ে আশীর্বাদ দেন, তেমনি ভগবানেরও কিছু নিয়ম নীতি উপদেশ আছে, সেইগুলো যদি মেনে চলেন, আপনি ভগবানকে কৃপা চাইতে হবে না, ভগবান কৃপার ডালা আপনার আঁচলে ভরিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবানের কাছে গিয়ে বলতে হবে না যে ভগবান তুমি আমার নিরোগ শরীর করে দাও, ভগবানকে বলতে হবে না যে তুমি আমার ছেলের জীবনটাকে ভালোভাবে চালিয়ে দিও, আমার মেয়ের বিয়েটা ভালো ঘরে দিয়ে দিও, আমার বাতের ব্যথাটা সারিয়ে দিও, আমার একতলা বাড়িটা দোতলা করে দিও। এগুলো ভগবানকে বলতে হয় না, কারণ এ জগতে যত প্রাণী রয়েছে প্রত্যেকেই কিন্তু আমরা ভগবানের সন্তান, আর ভগবান হচ্ছেন জগতের পিতা। তার উপদেশগুলো মেনে চললে পরে তুমি মন থেকে যেটা পেলে তবে তুমি সুখ বোধ করবে, ভগবান সেটা দেবার জন্যই তৈরি থাকে। তাহলে আমরা যদি মনে মনে কোনো যন্ত্রণা পাই, হতে পারে সেটা দেহের আর হতে পারে সেটা মনের। আপনার ব্যাংকে প্রচুর টাকা, আপনি প্রত্যেক দিন ভগবানকে 3টে টাইম সেবা দেন, সন্ধ্যাবেলায় কাপড় চোপড় ছেড়ে ধূপ ধুনো দিয়ে প্রত্যেক দিন ভগবানের কাছে কাঁদেন, কিন্তু আপনার মানসিক যন্ত্রণা, দৈহিক যন্ত্রণা আপনাকে কোনোদিন শান্তিতে ঘুমাতে দেয় না, তাহলে জানতে হবে আপনারই চলার পথে, আপনারই কোনো চিন্তার মধ্যে, আপনার কোনো ভাবনার ভেতরে নিশ্চয়ই কোনো গলদ লুকিয়ে রয়েছে। তোমার ভাবনা, তোমার চিন্তা, তোমার চলাফেরা, এইগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি থেকে যায়, তাহলে জানবে তুমি ধার্মিক হতে পারলে না। ধার্মিক হতে গেলে কতগুলো কথা শুনতে হবে। ধার্মিক হওয়া মানে গলা ভর্তি করে তুলসী কাঠের মালাটাকে ঘন ঘন করে পরে নেওয়াটা নয়। ধর্ম পালন করা মানে নিরামিষ ভোজন করে জগতের মানুষকে অহংকার করে বলার কথা নয়। অনেক মানুষ আছে দেখবেন যারা নিরামিষ আহার করে, তারা আমিষ ভোজীদের ওপরে হিংসে করে, আমিষ ভোজীদের ওপরে একটা অহংকার করে কথা বলে। হিংসে বলা যাবে না, অহংকার করে। কিন্তু শাস্ত্র এটা শিক্ষা দেয়, তুমি নিরামিষ খাচ্ছ বলে যারা আমিষ আহার করেন তাদেরকে যদি তুমি ঘেন্না করো, তাহলে তোমার ওই নিরামিষ আহার আমিষের থেকে বেশি বিষাক্ত হয়ে যায়। এইটা তোমাকে চিন্তা করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বৈষ্ণবী ধারাগুলোকে জানতে হবে, চৈতন্যদেবের কতগুলো নীতি, চৈতন্যদেবের কতগুলো উপদেশ, এগুলো মানতে হবে। একজন বৈষ্ণব কোন গুণের দ্বারা বৈষ্ণব হতে পারে, এটা চৈতন্যদেবের যুগের মানুষের অজানা কিছু থাকে না। চৈতন্যের আগে কি ছিল সেটা বলতে পারছি না, কিন্তু যেহেতু চৈতন্যদেব আমাদের কাছে জন্ম নিয়েছিলেন আজ থেকে প্রায় 540 বছর আগে, সুতরাং চৈতন্যের দেশের মানুষ বৈষ্ণব হওয়াটা কিন্তু খুব সহজ। মায়েরা, 6টি গুণ যদি আপনার ভেতরে প্রকটভাবে দেখা যায়, আপনাকে তুলসী মালাও নিতে হবে না, ধুতি পাঞ্জাবিটা যে পরতে হবে এমন কোনো কথা নেই, নিরামিষ যে খেতেই হবে সেটা কথা নেই। 6খানা গুণের অধিকারী হলে তুমি কিন্তু বৈষ্ণব হতে পারবেই পারবে।
সেই 6টা গুণ কি কি একটুখানি আমি সুন্দর করে বলবো, শুনেন। 6টা গুণ হচ্ছে উৎসহা, ভালো করে বাইরা গুনবেন। উৎসহা নিশ্চয়া ধৈর্যা তত্তৎ কর্ম প্রবর্তনা সঙ্গ ত্যাগা শতবৃত্তে। কটা বললাম? 1 নম্বর হচ্ছে উৎসহা নিশ্চয়া, 2 নম্বর ধৈর্যা তত্তৎ কর্ম প্রবর্তনা সঙ্গ ত্যাগা শতবৃত্তে। তাহলে 1 নম্বর তোমার গুণ থাকতে হবে উৎসহা, মানে তোমার ধর্মের কথা শুনতে গেলে, ধর্মের পথে চলতে গেলে, বৈষ্ণবকে সম্মান দিতে গেলে, কীর্তন আসরে বসে কীর্তন শুনবো ভাবতে গেলে তোমার মনের মধ্যে পরিপূর্ণ সর্বপ্রথম যে গুণটা থাকার দরকার সেটা হচ্ছে উৎসাহ থাকতে হবে। আমার উৎসাহটা যদি পরিপূর্ণ না থাকে তাহলে কীর্তন আসরে বসে কীর্তন শোনা যাবে না। 1 নম্বর গুণ হচ্ছে উৎসাহ। 2 নম্বর হচ্ছে নিশ্চয়াত, নিশ্চিত হতে হবে যে আমি কীর্তন শুনলে পরে ভগবানের সেবা হবে। কীর্তনিয়া বলছে কীর্তন শোনা ভালো, কিন্তু আমার মধ্যে সেটা নিশ্চিন্ত হতে পারছি না। শাস্ত্র বলছেন যে ভগবানকে ডাকলে আমি শান্তি পাবো, কিন্তু আমি নিশ্চিত নই। এটা থাকলে কিন্তু তুমি অধার্মিক হয়ে যাবে। তোমার নিশ্চিন্ত মনে তোমাকে কীর্তন শুনতে হবে, এর বাইরে কোনো চিন্তা করলে হবে না। এটা হলো তোমার 2 নম্বর গুণ। মায়েরা, 1 নম্বর হচ্ছে উৎসাহ, 2 নম্বর হচ্ছে নিশ্চিন্ত হয়ে যেতে হবে, 3 নম্বরে হচ্ছে ধৈর্যা। ধৈর্যা মানে কি? অন্তরের মধ্যে বিরাট একটা ধৈর্য থাকতে হবে, ধৈর্য। 4 নম্বর হচ্ছে তত্তৎ কর্ম প্রবর্তনা, মানে তুমি যখন যে কর্ম করবে সেই কর্মের মতন করে তোমার মনের এবং তোমার চিন্তার পরিবর্তন করতে হবে। যেমন এই মুহূর্তে আপনাদের এখানে মায়েরা কীর্তন হচ্ছে, নাটক হচ্ছে না কিন্তু। তাহলে এই মুহূর্তে হচ্ছে আমাদের কীর্তন, আমি কীর্তন গাইছি, আপনারা শ্রবণ করছেন। তাহলে দেবতার স্থানে হরিনাম হচ্ছে, আর আমি হরিনাম শুনতে যাব, হরিনামের আসনে বসবো। এই হরিনাম শুনতে যাওয়ার জন্য নিজের মনের যে পরিবর্তন করা, নিজের চিন্তার মধ্যে যে পরিবর্তনটা নিয়ে আসা, এটা যদি তুমি করতে পারো তবেই কিন্তু তুমি ভগবানের কৃপা লাভ করতে পারবে। বলছে তত্তৎ কর্ম প্রবর্তনা, যখন যে কর্মের আসনে তুমি বসবে সেই কর্মের আসনের মর্যাদা দিতে গেলে নিজের পরিবর্তনটাকে নিয়ে আসতে হবে। যেমন আজকে আপনাদের এখানে কীর্তন হচ্ছে, মানে এইটুকু বলে দিতে পারি আজকে আপনাদের গ্রামের মধ্যে নিশ্চয়ই কোনো আমিষ আহার কারোর বাড়িতে হবে না, আশা করি হচ্ছে না। কারণ গ্রামে যদি কোনো যজ্ঞ চলে, বিশেষ করে চৈতন্যদেবের যজ্ঞ যদি চলে, আমি আপনাদের বলে দিই, এই গ্রামটার মধ্যে যতক্ষণ হরিনামের বাতাবরণ তৈরি থাকবে ততক্ষণ বাড়িতে আমিষটা করবেন না। কেন না? এই যে বলছে তত্তৎ কর্ম প্রবর্তনা, মানে যেহেতু চৈতন্যদেবের কীর্তনের নামরূপী অমৃতটা সারা গ্রামের বাতাসে ছড়িয়ে রয়েছে, তাই সেই অমৃতের মর্যাদা দিতে গেলে আমাদের কিছুটা চিন্তা, চলাফেরা, খাওয়া, শোনা, বলা সবকিছুর মধ্যে শুদ্ধতা রাখার চিন্তা করতে হয়। এটাকে বলছে তত্তৎ কর্ম প্রবর্তনা। তাহলে 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে বলছে আস্তে পরে কথা বলো, পরে কথা বলো, কথোপকথন করা যাবে না, আপনি বসুন। হ্যাঁ, আপনার বাসায় আপনার সঙ্গে 6 ঘন্টা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন আমি বলবো, কথোপকথন করতে পারবো না, পরে কথা বলবো বাবা। হ্যাঁ, কিছু মনে করবেন না। জয় নিতাই, এই গোবিন্দ আছে, কথা হয়ে যাবে, টিউবদা আছে, কোনো অসুবিধা নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আচ্ছা, তাহলে উৎসাহ নিশ্চয় ধৈর্য তত্তৎ কর্ম প্রবর্তনা। 5 নম্বরে হচ্ছে সঙ্গ ত্যাগা। সঙ্গ ত্যাগাত মানে কি সুন্দর কথা দেখুন, তুমি যদি কোনো একটা সঙ্গের মধ্যে সময় দিতে যাও, যদি তুমি বুঝতে পারো সঙ্গটা তোমার ক্ষেত্রে ভালো নয়, তৎক্ষণাৎ ওই সঙ্গটাকে ত্যাগ করতে হবে। তার মানে এক কথাই বলা যায় দুষ্ট সঙ্গ ত্যাগ করা, এটা হচ্ছে সঙ্গ ত্যাগ। আর 5 নম্বর হচ্ছে শত বৃত্তে, মানে সদাই তুমি সৎ পথে চলবে, সৎ কথা বলবে, এইটার জন্য নিজেকে তৈরি করবে। মানে আমি সত্যি কথাই বলবো, মিথ্যে বলবো না, এটা বলতে পারছি না, বলতেও পারি, কিন্তু নিজের মধ্যে একটা চেষ্টা থাকতে হবে যে না, আমি সত্যি কথা বলবো, সৎ পথে চলবো, সৎ চিন্তা করব। এই চেতনাটা যদি থাকে, আজকে না হলেও অন্তত শেষের দিনে গিয়ে কিন্তু তুমি একদিন সৎ ব্যক্তি হতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
এই 6টা গুণ যদি মানুষের মধ্যে থাকে তাহলে দেখবেন আপনি বৈষ্ণব হতে গেলে আপনাকে আলাদা করে বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন হবে না। বৈষ্ণব হতে গেলে আলাদা করে নবদ্বীপে গিয়ে আছাড় খেয়ে গৌর বলে কাঁদতে হবে না। তোমার ওই তালপাতার কুড়ে ঘরেই কিন্তু রাধা মাধব এসে তার রাঙা যুগল চরণ তোমার হৃদয়ে ভরিয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই জন্য বললেন জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। হরি হরি বল। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আর জানিতে চায় দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। মোরা কত নামে, মোরা কত নামে এই ধরা ধামে মোরা কত নামে এই ধরা ধামে। মোরা কত নামে এই ধরা ধামে। আচ্ছা, এই ভোকালটাকে একটু ফ্রেশ করতে হবে, ভোকালটা একটু রিভার্ব, একটু এই ভোকালের থেকে এই ভোকালটাকে একটু হাইলাইট করো। এইটা একটু চাপা চাপা হচ্ছে, একটু গুরুত্ব দাও এইটার পিছনে। মোরা কত নামে ধরা ধামে, কত নামে হরি 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 বল। মোরা কত নামে ধরা ধামে। কত রকমেতে ডাকে জানি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানি দয়াল বাবা নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জয় নিতাই। আস্তে রিভাবটা দিয়ে রাখবে সাউন্ডের মধ্যে। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আমাদের প্রথম পর্বটা দেখলাম যে কীর্তন গান শুনতে গেলে মনের কিছু পরিবর্তন নিয়ে আসার প্রয়োজন। একটা কথা কি জানেন তো মায়েরা, বৈষ্ণবকে চিনতে শিখতে হয়, বৈষ্ণবকে সম্মান দেওয়ার শিক্ষা আদায় করতে হয়। বৈষ্ণবের আচরণটা দেখার দরকার নেই। আমরা গাছের কাছ থেকে দুটো জিনিসের আশা করি, এক হচ্ছে ফুল আর একটা হচ্ছে ফল। যদি গাছ কোনো সুগন্ধ ফুল ফুটিয়ে দেয় তখন সেই ফুলের গন্ধটাকে পাবার জন্য, ফুলের গন্ধ পাওয়ার জন্য কাছে গিয়ে দাঁড়ায়, কিংবা ফুলটা তুলে নিয়ে আমার নিজের বাড়িতে গিয়ে সাজায়, কি গোবিন্দের চরণে সেবা দেওয়ার জন্য সাজায়। তাহলে মায়েরা, ফুল সুন্দর গন্ধ দেয়, তাই জন্য তুলে নিয়ে নিজের ঘর সাজায় কিংবা গোবিন্দের চরণ সাজায়। আর গাছের ফল মিষ্টি স্বাদের হয়, সেই ফলকে নিয়ে আমরা ভক্ষণ করি। কিন্তু একটাবারও কিন্তু দেখলাম না যে গাছ ফুল দিল, ফল দিল, কিন্তু গাছের শেষ অংশ যেটা শেকড়, সেটা কিন্তু কাদা মাটির মধ্যে মাখামাখি থাকে। তাহলে তুমি যদি কাদা মাটির দিকটা তাকিয়ে দেখতে চাও তাহলে কিন্তু তুমি গাছের ফল পাবে না। কোনো গাছের শেকড় থেকে যদি কাদাকে সরিয়ে দাও, মাটিকে সরিয়ে দাও, ওই গাছটার ফল ফুল দিতে পারবে কি? দিতে পারবে না। সে কাদা মাটির মধ্যে জড়ানো রয়েছে বলে তবেই সে নিজেকে শক্ত সমর্থ হয়ে তোমাকে ফুল দিয়েছে, তোমাকে ফল দিয়েছে। তাহলে এইটুকু জ্ঞান জানতে হবে যে আমরা মনুষ্য সমাজের মানুষ, এই সমাজের এক একজন মানুষ। তাই প্রত্যেকটি মানুষের মধ্যে দোষ আর গুণ
দুটোই কিন্তু থাকবে। শুধুই ভালো গুণ থাকবে, দোষ থাকবে না। তুমি একটা মানুষ আমাকে দেখাও, একটা মানুষ দেখাও, এখানে যত মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, বলুন একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু গুণ দেখিয়েছে কিন্তু দোষ দেখায় না, একজন দেখাতে পারবেন? নাকি আপনি নিজে বুক চাপড়ে বলবেন যে আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলি না, আমি জীবনে কোনোদিন দোষ করিনি, আমি নিজে জীবনে কোনোদিন পাপ করিনি? কেউ বলতে পারবে না। দোষে গুণে মানুষ জীবন কাটায়, কিন্তু মানুষকে দোষের দিকটা চিন্তা করলে চলে না, কাদার দিকটা চিন্তা করলে চলে না, ময়লার দিকটা তাকাতে গেলে চলে না। সেই মানুষটা জীবনে তোমাকে কি ফল দান করলো, সেই ফলটাকে পাবার জন্য তাকে সময় দিতে হয়, সম্মান দিতে হয়। তাই বৈষ্ণব যখন তুমি চোখের সামনে দেখবে, তোমাকে তার কাদাগুলো না লক্ষ্য রেখে তার বৈষ্ণবত্বকে নিজের হৃদয়ে সংস্পর্শ করার জন্য তাকে একটু সম্মান দিয়ে যেতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বৈষ্ণবকে যদি কেউ সম্মান দেয় তাহলে জানবেন ওই সম্মান বিফলে যাবে না। যে বৈষ্ণবের চরণে প্রণাম করে সেই প্রণাম সরাসরি গোবিন্দের চরণে চলে যায়। হরি বল, হরি বল, হরি বল। তাই আমি প্রত্যেক মাকে, বাবাদেরকে বলছি, আপনি যদি আপনার বাড়িতে কিংবা আপনি আপনার বাজার করতে গিয়ে যদি চোখের সামনে দেখতে পান যে কোনো বৈষ্ণবের গমনাগমন ঘটেছে, তাহলে এইটুকু জানবেন আপনার বাড়িটির কি আপনার জীবন ঘরের ভাগ্যটা ধীরে ধীরে খুলছে। আর তখনই আপনার যেটা করণীয়, সেই করণীয়টা হচ্ছে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আস্তে এই তত্ত্বগুলো একটু উপলব্ধি করতে হবে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এটা হচ্ছে বৈষ্ণবের প্রণাম মন্ত্র। আর এই বৈষ্ণবের প্রণাম মন্ত্রটা যদি জোরে জোরেও না বলতে পারে, ফিসফিস করেও কিন্তু বলতে পারবেন। আর যদি মনে হয় যে ফিসফিস করে বলতেও আপনার লজ্জা হচ্ছে, তাহলে আপনি মনে মনেই বলবেন, মনে মনেই বলবেন। মন্ত্রটাকে মনে মনে বলবেন, কিন্তু পরিপূর্ণ বিশ্বাস আর ভক্তি দিয়ে আপনার চোখের সামনে থাকা বৈষ্ণবকে সম্মান দিয়ে যাবেন। ওই সম্মান তৎক্ষণাৎ সরাসরি রাধা গোবিন্দের চরণে নিবেদন হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। আর বৈষ্ণবকে যে সম্মান দিতে জানে না, বৈষ্ণবকে যারা চিনতে পারে না, বৈষ্ণবকে দেখলে যারা কটূক্তি করে, বৈষ্ণবকে দেখলে পারে যারা সরাসরি না হলেও দূর দিয়ে অসম্মান করে, জানতে হবে যে তার পূর্বজন্মটা নিশ্চয়ই পশু ছিল, মানুষ ছিল না। যার পূর্বজন্ম মানুষ থাকে, পরের জন্মে মানুষকে চেনে। আর যার পূর্বজন্ম পশু হয়, পরের জন্মে মানুষ চিনতে পারে না, সবাইকে পশুর মতন দেখে। সেই জন্য সেই মানুষটাকে মানুষের রূপে থাকলেও তার জীবনে কিন্তু মানবিক শান্তি বলে থাকে না। এরকম কত মানুষ আছে দেখবেন, কত সমাজে মানুষ আছে দেখবেন। একটা কথা আমাদের শিখতে হবে, জানতে হবে, মানুষ কুলে জন্ম পেলেই মানুষ বলে না, মানুষ বলে জাগে যেদিন জ্ঞানের চেতনা। তাহলে আসল কথাটা হলো এটাই, তোমার মধ্যে জ্ঞান চৈতন্যটা যদি একটু না জাগে, তুমি হতে পারো মানুষের একটা প্রতিরূপ, কিন্তু আসলে তোমার মানবিক গুণ শূন্য, নিশ্চিহ্ন। তাই আমি একটা কথা আপনাদেরকে বলি, মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে শেখো, মানুষ হয়ে তুমি বৈষ্ণবকে সম্মান দিতে শেখো, মানুষ হয়ে মানুষের দুঃখকে উপলব্ধি করতে শেখো, তাহলে দেখবে গোবিন্দকে না ডাকলেও গোবিন্দ সময় মতন সময় করে ঠিক জায়গায় গিয়ে তোমাকে তার হাত ধরে তার যুগল চরণে তোমাকে সেবাদাসী করে নেবে। নিতাই গৌর হরি বল। একটা জিনিস আমি বলে দিই বাবা, ভক্ত হতে হবে না, ভক্ত হতে হবে না, আপনি ভদ্র হতে শিখুন। শুধু ভদ্র হতে শিখুন, তাতেই আপনি গোবিন্দের কৃপা পাবেন। হ্যাঁ, গলায় মালা নিয়েছে, রাত দিন কৃষ্ণ নাম করে, রাত দিন গোবিন্দের ধ্যান করে, ভজন করে, সাধন করে, বৃন্দাবনে যায়, নবদ্বীপে যায়, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখে না। বলছে এই মানুষটার থেকে যে জীবনে কোনোদিন তুলসী মালা গলায় নেয়নি,
জীবনে কোনোদিন তুলসী তলায় প্রদীপ দেয়নি, জীবনে কোনোদিন হরিনাম শোনেনি, কিন্তু মানুষকে দেখলে পরে অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করেন, ওই মানুষটা তার থেকে 1000 গুণ বেশি সম্মানীয়। এইটুকু জ্ঞান আমাদেরকে দেবার জন্য চৈতন্য দেবের আগমন। তাই জন্য আমি সকলকে বলবো, বাবা কীর্তন শুনবে, কিন্তু চৈতন্যের আদর্শটাকে কিন্তু হারালে চলবে না। চৈতন্যদেব বলেছেন, আভরণের দ্বারা কৃষ্ণ সেবা নয়, আচরণের দ্বারা কৃষ্ণ সেবা করতে হবে। এবং সেই আচরণটা কেমন করে পালন করব একটুখানি বলি। সকালবেলায় আমাদের প্রথম আচরণ থাকবে, ভক্তমণ্ডলী বিশেষ করে মায়েদেরকে বলবো, এখানে যারা আমার মায়েরা রয়েছেন তাদেরকে বলবো, কারণ সংসারের বেশিরভাগ দায়িত্ব কিন্তু মায়েদের উপরে সাজানো থাকে। পুরুষ মানুষ রোজগারের জন্য সময় মতো বাইরে বেরিয়ে যায়, সময় মতন ঘরে আসে, কিন্তু সংসারের ঘানিটা দড়িটা টানে কিন্তু বাড়ির স্ত্রী। তাহলে বাড়ির স্ত্রী সংসারের ঘানি টানে, তাই বাড়ির স্ত্রী যদি সংসারের আচরণ বিধিগুলো না মানে, তাহলে সেই সংসারের লক্ষ্মী কোনো না কোনো দিন চঞ্চল হয়ে যেতে পারে। তাই মা লক্ষ্মী যে চঞ্চলা, এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। ওমা, আপনার ছেলেটা যদি নাও করে তাকে শেখাবেন, আপনার স্বামী যদি নাও পালন করে ওনাকে শেখানোর চেষ্টা করবেন। 1 দিন 2 দিন 10 দিন 20 দিন চেষ্টা করতে করতে একদিন দেখবেন আপনার স্বামীও আপনার মতন করে সকাল হলেই 2 মানুষেই দেখবেন ঠাকুর ঘর যদি নাও থাকে, বাসি বিছানাতেই বসে যদি 5টা মিনিট সময় ব্যয় করে আপনি শুধু হাত জোড় করে বলতে পারেন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌ হরি 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 কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, গৌরাঙ্গ ভজে সে গয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে গয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই হরি বল। লগ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি বল হরি বল হরি বল। ও মা, ও ঠাকুর মা, ঠিক প্রভাতকালে ঘুমটাকে আপনি ভাঙিয়ে দেবেন। সময়টা মোটামুটি যদি পারেন 4:30 থেকে 6টার মধ্যে, মিনিমাম বলে দিচ্ছি, ভোর 4:30 থেকে 6টা, এই টাইমের মধ্যে আপনি বিছানাটা ত্যাগ করবেন। সকালবেলা 4:30 বেজে গেলে আপনার গোয়ালে যদি গরু থাকে, আপনি একটু গোয়াল ঘরে গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবেন তো মা, 4:30 পরে দেখবেন গরুগুলো কিন্তু আর ঘুমাতে চায় না। বাড়িতে যদি পাখি চাষ করেন, পাখির খাঁচার দিকে নয়ন দিয়ে দেখবেন 4:30 পর থেকে পাখিগুলো কিন্তু ঘুমাতে চায় না। তাহলে পশু ভোরের পরে ঘুমায় না, পাখি ভোরের বেলা ঘুমাতে চায় না, আর মানুষ কিন্তু ভোরের দিকটা বেশি করে ঘুমানোর চিন্তা করে। যারা ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে ঘুমিয়ে ঘুমিয়ে জীবন অতিবাহিত করেন,
সে প্রাকৃত জগতের ধনী হলেও অপ্রাকৃত জগতের প্রেম ধনে কিন্তু সে ধনী হতে পারে না। নিতাই গৌর হরি বল। অপ্রাকৃত জগতের প্রেম ধন, যে প্রেম ধনে ধনী হলে তোমার এই টাকা পয়সার মূল্য নেই, সেই প্রেম ধনে ধনী হতে পারলে একবার তার নাম নিতে গেলে তুমিও জানতে পারবে না, তোমার চোখ থেকে কলসি কলসি জল গড়িয়ে যাবে। সেদিন তুমি ভগবানকে চাইতে হবে না, ভগবান তোমাকে রাজা বানিয়ে দেবে। ভগবানকে চাইতে লাগে না। সকাল হলে এই যে গানটা আমি গাইলাম, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, এই গানটা আপনারা একটু ভক্তি ভরে প্রাণ ভরে, বেশি নয় 5 মিনিট করবেন। যদি মনে হয় যে আপনার এখনো ব্রাশ করা হয়নি, দরকার নেই, আপনি বাসি মুখেই করতে পারেন, কোনো চিন্তা নেই। ভগবানের নাম উচ্চারণ করতে গেলে স্থান, কাল, পাত্র, সূচি, অসুচি, পবিত্র, অপবিত্র কোনো কিছু ভেদাভেদ করে না। ভেতরে ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, আর চোখে থাকবে নামের ধারা। এটা যদি থাকে, তুমি গৌর হরিকে তোমার নিজের সঙ্গী করে নিয়ে হৃদয়ে রাখতে পারবে। তখন চোখ বন্ধ করলে দেখবে সেই গৌর হরি তোমাকে হৃদয় আলো করে চরণ বাড়িয়ে দিয়েছেন। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সকাল বেলার এই গান, আর ঠিক দুপুর বেলা যখন হবে, দুপুর বেলাতেও কিন্তু একটা মায়েরা কাজ আছে, অন্তত কেউ করুক না হোক আপনি করবেন। আপনারা মেদিনীপুর জেলার মানুষ, আপনাদের চৈতন্য অন্যান্য জেলার তুলনায় অনেক গুণ বেশি। অন্তত আমি আপনাদেরকে বলবো, অন্যান্য পার্শ্ববর্তী যে জেলা আছে তার থেকে মেদিনীপুর জেলার মাটি অনেক দিক থেকেই কিন্তু পবিত্র। এখানে অনেক অনেক মহাজন তার পদধূলি মিশিয়ে দিয়ে গেছেন। তা সেই মেদিনীপুর জেলার মানুষ আপনারা, এগুলো আপনারা অবশ্যই জানেন, আশা করি মানবেন এবং মানেন। সকালবেলা গৌরকে ডাকা, আর একটা কথা বলে দিই মা, নামের দ্বারা সেবাটা কিন্তু ভগবান বেশি পছন্দ করে, এটা সবসময় খেয়াল করবেন। আপনি একটা রূপোর থালায় নৈবেদ্য সাজিয়ে মন্দিরে যাবেন, ওতে ভগবান যত খুশি হয় তার থেকে বেশি খুশি হয় নিষ্ঠা সহকারে তার নাম উচ্চারণ করা। নিতাই গৌর হরি বল। রাধারানী ললিতাকে বলেছিলেন, ললিতা, আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণ অনেক দয়াময়, এটা আমি মিথ্যে বলবো না, কৃষ্ণ দয়াময়, তবে এইটুকু আমি তাকে ভালোবেসে যেটা আমি অনুভব করেছি, কৃষ্ণ যতটা দয়াময় তার থেকে নাম অনেক বেশি দয়াময়। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। এই জিহ্বাতে বিভিন্ন অখাদ্য কুখাদ্যের স্বাদ আমি গ্রহণ করছি, এই দেহের মধ্যে আমি কত রকমের আমি আচরণ মেনে চলছি, কিন্তু তার মধ্যেও যদি তার নামটা করা যায়, এই অপ্রাকৃত জগতের মালিক প্রাকৃত দেহেই কিন্তু তিনি দেখা দেন। তাই মায়েরা, দুপুর বেলা, এটা সকালের পর্ব হলো, দুপুর বেলার একটা কর্ম আমি আপনাদের বলে দিই, সেইখানেও আপনি মাত্র 2 মিনিট সময় ব্যয় করবেন। সেইটা কি না, একটা গানের দ্বারা, একটা উচ্চারণের দ্বারা, একটা শব্দের দ্বারা। আপনি যখন খেতে বসবেন সেইখানে ভজ পতিত উদ্ধারণ আমার শ্রী গৌর হরি। নিতাই গৌর হরি পতিত উদ্ধারণ শ্রী গৌরী হরি। ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি। আর পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। পতিত উদ্ধারণ শ্রী গৌরী হরি। ভজ পতিত ধারণ শ্রী গৌর হরি। আর শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারি। হরি বল। গৌরী নবদ্বীপ বিহারি। হায় রে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারি।
নবদ্বীপ বিহারী দীন দয়াময় হিতকারী ভজপতিত হরিব শ্রী গৌরী ভজপতিত উদাহরণ শ্রী গৌরী গৌরী হরি নবদ্বীপ বিহারী শ্রী গৌরী নবদ্বীপ বিহারী নবদ্বীপ বিহারী নবদ্বীপ বিহারী নবদ্বীপ বিহারী নবদ্বীপ বিহারী হরি বল হরি বল তাই গৌর হরি বল গৌর হরি বল। তাহলে মানে বোঝার দিক থেকে কোনো অসুবিধা হচ্ছে না। সকালবেলায় গৌরাঙ্গকে মানে গৌরকে বাদ দিয়ে কলির মানুষ কোনো কিছু কিন্তু ভাবতে পারে না, এটাকে চিন্তা করবেন। সত্যযুগে নারায়ণ, তিনি সত্যযুগের শ্রেষ্ঠ ভগবান। সত্যযুগের পরে কোন যুগ? ত্রেতাযুগ। ত্রেতাযুগের ভগবানের নাম কি? রামচন্দ্র। রামচন্দ্র ত্রেতাযুগের ভগবান, ঠিক আছে। আর দাপর যুগের ভগবান হচ্ছে আমার বংশীধারী কৃষ্ণ ঠাকুর, ওটা দাপরের ভগবান। কিন্তু কলিযুগে তো ওই তিনজন কেউ নয়, কলিযুগে কেউ নয় ভগবান। কিন্তু কলির প্রাণ তো নারায়ণ হবে না, কলির প্রাণ তো রামচন্দ্র হবে না, আর কলির প্রাণ কৃষ্ণচন্দ্র হবে না। কলিযুগের মানুষের কাছে কিন্তু সবার আগে যিনি প্রাণ পুরুষ হচ্ছেন, তিনি হচ্ছেন শচী মায়ের সন্তান, নাম হচ্ছে নিমাই। এটা মায়েরা অনেকেই জানেন, আর যারা জানেননি তাদেরকেও একটুখানি জানার অনুরোধ করব। আপনারা একটু জানবেন, শুধু জানাটা বড় জিনিস নয়, জেনে বুঝে থাকাটা নয়, নিজের জীবনে প্রতিফলিত করতে হবে, তাই না? আমি যদি আপনাদেরকে বলে দিই যে ঘি খাও শরীর ভালো থাকবে, আর আমার কথাটাকে শুনে নিয়ে গিয়ে আপনি আপনার স্বামীকে বলছেন তুমি ঘি খাও তো শরীর ভালো থাকবে, সে আবার তার বড় ছেলেকে বলছে খোকা তুই ঘি খা শরীর ভালো থাকবে, সে আবার তার মেজো ভাইকে বলছে ভাই তুই ঘি খা শরীর ভালো থাকবে, এবার মেজো ভাই আবার ছোট ভাইকে বলছে ঘি খা শরীর ভালো থাকবে। আচ্ছা বলুন, এতে করে কি শরীর ভালো থাকে? হ্যাঁ, মানে আমি বললাম, আপনি শুনলেন, শুনে আপনি শুধু কথাগুলোকে স্থানান্তর করলেন, কিন্তু জীবনে পালন করলেন না, তাতে করে শরীর ভালো হলো না। নিয়ম হচ্ছে শুনতে হবে, পালন করতে হবে, তবে আপনার শরীর সুস্থ থাকবে। তেমনি আপনারা সবই জানেন, সবই বোঝেন, পালন করাটা জীবনে কঠিন। পালন যদি না করতে পারেন তাহলে আপনি যন্ত্রণা পাবেন। এই রক্ত মাংস হাড়ের যে দেহটা, এটাকে নিজের মতন করে সাজানোটা কিন্তু ছেলে মানুষের কথা নয়। রক্ত মাংসের দেহ পেয়েছো মানে তোমার কামনা বাসনা থাকবে, রক্ত মাংসের দেহ পেয়েছো মানে তোমার আকাঙ্ক্ষা, তোমার পিপাসা থাকবে। এই পিপাসাকে তোমাকে দূর করতে হবে ধর্মীয় কিছু আচরণ বিধির দ্বারা, কেমন? তাই জন্য আমি মায়েদেরকে বলে দিচ্ছি, সত্যনারায়ণের তুলসী দেবেন, রামচন্দ্রের মন্দির করবেন, তাতে কোনো দুঃখ নেই। কৃষ্ণ রাধা বিগ্রহ মন্দিরে সাজাবেন, তাতে কোনো দুঃখ নেই। কিন্তু মিনিমাম 10টা টাকা ব্যয় করে বাজারে গিয়ে একটা নিতাই গৌরের ক্যালেন্ডার অন্তত কিনে নিয়ে এসে মন্দিরে রাখবেন। যে নিতাই গৌর হরিবোল, যে নিতাই গৌরকে সম্মান দেয়নি, আমি তাকে বলে দিলাম 33 কোটি দেবতার চরণের অঞ্জলি বৃথা হয়ে যাবে। কারণ গৌর সুন্দর কলির মানুষের জন্য যা করেছে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো, বাংলার মাটিতে মহাপ্রভুর আগে আর মহাপ্রভুর পরে কেউ কিন্তু এই জিনিসটা দেখাতে পারবে না। যে যতই ফটানি করুক, জনকল্যাণ জনকল্যাণ বলে রাস্তার ধারে মাইক নিয়ে যতই গলাবাজি করে চিৎকার করুক, জনকল্যাণ কাকে বলে সেটা চৈতন্য দেবের আগে পরে কোনো দাদা নেতা রাজা গজা কেউ দেখাতে পারবে না। একমাত্র জনকল্যাণ
ঠিক কোন পথে গেলে হতে পারে সেটা চৈতন্যদেবের আগে পরে কেউ পারবে না, কেউ পারেনি, আগামী দিন কেউ পারবেও না। তাই জন্য চৈতন্যকে হৃদয়ে স্থান দেওয়া বাঙালির একমাত্র কাজ। তাই আমরা যেহেতু বাঙালি, শুধু বাঙালি নয়, আমরা সনাতনী, তাই তো নাকি? হ্যাঁ, সনাতনী। আর সনাতনীদের কাছে সব থেকে গর্বের বিষয় হচ্ছে আমার সোনার টুকরো ছেলে নিমাই, যার মায়ের নাম হচ্ছে শচী দেবী আর বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র। তার একমাত্র সোনার টুকরো আদরের ছেলে নিমাই, তিনি সারা বাঙালিদের জন্য যা করেছেন সেইটাই পালনের জন্য সকালবেলা ভজ গৌরাঙ্গ, দুপুরবেলা ভজপতি উদ্ধারণ শ্রী গৌরহরি, যেটা গৌরাঙ্গের ভোগের আরতি গান, আর সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে একটু সময় দিয়ে চোখ বন্ধ করে এই কথাটা বলবেন, কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর, হরি হরি বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নই বগিনী, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে তবে নয়নে ববে বলি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, কবে নিতাই চাঁদ করুণা করিবে। আচ্ছা, একটু আস্তে। এখানে বাবারা, যারা অনেক বাবারা আছেন, এই গানগুলো কিন্তু ওনারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি একটু বেশি গুরুত্ব দিয়ে বলবো। এটা নরোত্তম দাস ঠাকুরের হাতের লেখা গান। মানে এই গানটাতে নরোত্তম দাস ঠাকুর তার জীবনের সমস্ত ভক্তি আর সাধনার শক্তি তিনি মিশিয়ে রেখে দিয়ে জগৎ ছেড়েছিলেন। কারণ এই গানটা নরোত্তম দাস ঠাকুর একদিন চিতার উপরে শুয়ে শুয়ে গানটা পাগলের মতো কাঁদতে কাঁদতে গিয়েছিলেন। মায়েরা, আমরা গৌরাঙ্গ বলতে গিয়ে কিন্তু কাঁদতে পারি না, কিন্তু এই গান গাইতে গিয়ে যদি আপনার চোখ থেকে অশ্রু বিগলিত হয়, তাহলে জানবে ৩৩ কোটি দেবতার যিনি মালিক তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর তার আনন্দের শক্তি স্বরূপা শ্রীমতী রাধারানী, দুই শক্তির মিলিত প্রকাশ হচ্ছে আমার চৈতন্য দেব। তার চরণে কিন্তু আমি চিরকালের সেবাদাসী হতে পারি। তাই এই যে গান, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, হরি বল, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, আর সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে বাহ, শুদ্ধ হবে মন, কবে হামহেরি বসে মধুর বৃন্দাবন, ঘাম ঘেরি বসে মধুর বৃন্দাবন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন,
নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। এই তিনটি ভক্তমণ্ডলী মায়েরা, এই তিনটি গান তিনটি সন্ধিক্ষণে যদি আমাদের গাইতে গাইতে অঞ্জলি দিতে পারি, তাহলে আমাদের আলাদা করে আর কিছুই করতে হবে না। তিনটে শুভক্ষণ, ঠিক সকালবেলায় মানে রাত্রির বিদায় নিচ্ছে, দিন আসছে, এই ক্ষণটা হলো 6টা, সকাল 6টা। আর দুপুর বেলাটা ওটাও কিন্তু একটা সন্ধিক্ষণ। সূর্যের সকাল থেকে 12টা পর্যন্ত যে গতিতে তার প্রকাশ, আর 12টা থেকে তার নিম্নমুখী হয়ে যায়, আবার সে বিশ্রামের জন্য তৈরি হয়, এই ক্ষণটাকে বলছে সন্ধিক্ষণ। আর ঠিক সন্ধ্যা 6টায় দিন চলে যাচ্ছে, রাত্রি আসছে, ওই একটা সন্ধিক্ষণ। তিনখানা সন্ধিক্ষণে যদি এইভাবে গৌরাঙ্গের নাম নিতে নিতে যদি আমাদের মনটাকে একটু নাম অমৃতের মধ্যে ডোবাতে পারি, তাহলে আমাদের কিন্তু আলাদা করে আর কিছু করতে লাগবে না। ধর্ম এর দ্বারাই পালন হয়ে যায়। ধর্মটা আলাদা করে নিজেকে সাজগোজ করে না দেখালেও কিছু এসে যায় না। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা যতক্ষণ কীর্তন গান গাইব, কীর্তন গানের মধ্যে আমি আপনাদের যে পালাই করি আর লীলাই করি সেটা বড় কথা নয়, কিন্তু আমি পালা কিংবা লীলার ভেতরে কতটুকু সত্য তত্ত্ব প্রকাশ পাচ্ছে আর কতটুকু সেই তত্ত্বকে আমরা শুনতে শুনতে উপলব্ধি করতে পারলাম, সেইটাই হবে কীর্তন শোনার আসল সার্থকতা। তা না হলে এমনি হালকা হালকা কীর্তন শুনে গিয়ে আর বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে পড়লাম, সকালবেলা যদি জিজ্ঞেস করে কি পালা হয়েছিল, সেইটুকুই মাথায় রইল না, তাতে করে কিছু ফল হবে না। এই জন্মে যতটুকু আধ্যাত্মিকতার শিক্ষা অর্জন করবেন, পরের জন্মে তারপর থেকে আপনার চোখ খোলা শুরু হবে। এই যে আপনি এখানে আমি যাদেরকে আপাতত দেখতে পাচ্ছি, যারা কীর্তন শুনতে বসেছেন, আমি কিন্তু এটা নিশ্চিতভাবে বলতে পারি, এটা আপনার এ জন্মেরই সুকৃতির ফল নয়। হরিনাম শুনতে বসাটা এক জন্মের ফসল নয়, গত বেশ কয়েকটি জন্ম আপনি ভগবানের সঙ্গে তার নামের অধিকারী হয়েছিলেন বলে তবে আপনি এই জন্মের নাম শোনার আকাঙ্ক্ষায় আপনি পাগল হয়েছে। এই গ্রামের সবাই কীর্তন শুনতে এসেছে, আপনারা হ্যাঁ বললেও আমি বিশ্বাস করব না, হ্যাঁ বললেও বিশ্বাস করব না। এই গ্রামের প্রত্যেকটি বাড়ির ব্যক্তিরা যদি এখানে আসে, আমি অন্তত সত্যি কথা বলে দিচ্ছি, এখানে বসার জায়গা আপনারা দিতে পারবেন না, কিন্তু আসবে না। এখানে 6 মাস আগে থেকে কীর্তন হবে, মাইক দিয়ে প্রচার করেছেন এইখানকার দাদারা। আর আজকে সকাল থেকে ওই টোটোই করে না অটোই করে বোধহয় মাইক নিয়ে প্রচার করছিল কীর্তন হবে। এই মাইক দিয়ে নিমন্ত্রণ করে হাতে পায়ে ধরে ডাকলেও মানুষ কিন্তু হরিনাম শুনতে আসবে না। কিন্তু আপনার বাড়ির ভেতরে আপনার স্বামী স্ত্রীর একান্ত গোপন ঝগড়া আপনার বাড়িতে হবে, পাশের বাড়ির লোক যদি খেতেও বসে যায়, মাঝপথে খাবারের থালা চাপা দিয়ে দেখবেন জানালার বাইরে দাঁড়িয়ে ঝগড়া শুনবে। আপনি নিমন্ত্রণ করতে লাগবে না, ঝগড়া শুনতে গেলে নিমন্ত্রণ করতে লাগে না, ওরা ঠিক শুনে নেবে সুযোগ পেলে। কিন্তু কীর্তনের জন্য নিমন্ত্রণ করবেন, শুনতে আসবে না। নিতাই গৌর হরি বল। কেন? এটা হলো কলির মানুষ। কলির মানুষ অশান্তিকে খুব আনন্দের সঙ্গে নেয়, কিন্তু ধর্মকে খুব যন্ত্রণার সঙ্গে গ্রহণ করে। ওই জন্য সকলের দ্বারা কিন্তু কীর্তন শ্রবণ হয় না। এই কীর্তন হচ্ছে অমৃত, একে শুনতে গেলে তার জন্মটাকে পরিশুদ্ধ করতে হয়। এটা আপনাদেরকে আমি বলে দিয়েছি। বিগত বহু বছর অনেক জন্ম আপনারা হরিনামের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন বলে আজকে হরিনাম শোনার জন্য সুন্দর করে বসে রয়েছেন। তাই আপনাদেরকে আর একটা কৌশল শেখাবো। হরিনাম যখন শুনতে বসেছেন আপনারা, যতক্ষণ কীর্তন হবে, 3 ঘন্টা কীর্তন হবে, আপনারা কিন্তু আসনটাকে ত্যাগ করে চলে যাবেন না। এটা হলো একান্তভাবে ভগবানের সেবার আসন। যেমন মন্দিরে যখন ব্রাহ্মণ ঠাকুর বসেন আর আপনার নৈবেদ্যের ডালাটাতে যখন গোত্রের নাম লিখেন ব্রাহ্মণকে দিয়ে দেন, ব্রাহ্মণ যখন আপনার থালাটাকে সামনে নিয়ে আপনার গোত্র ধরে নাম ধরে যখন ফুল চাপায়, আপনার মন কিন্তু তখন ওই একদিকেই থাকে। কেন না, আমার নিবেদন করা ডালাটা ব্রাহ্মণ ঠাকুর ভগবানকে নিবেদন করছেন। তাহলে ওই মুহূর্তে যদি আপনি চট করে বাইরে উঠে যান, তাহলে কিন্তু আপনার সেবা অপরাধ হয়ে গেল।
তাহলে ওইটা হলো আপনার সেবা অপরাধ। ওখান থেকে যেতে নেই, আপনাকে ওই মুহূর্তে আত্মসমর্পণ করতে হয়, যাতে আপনার আত্মসমর্পণের দ্বারা আপনার রোজগারের টাকা দিয়ে আপনার জোগাড় করা নৈবেদ্যের থালাটা যেন ব্রাহ্মণের মন্ত্রের দ্বারা তাৎক্ষণিকভাবে যেন ভগবানের চরণে নিবেদন হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। ঠিক তেমনি ভাবে আজকে কীর্তন শুনতে বসেছেন, এই মুহূর্তে আপনার কীর্তন শ্রবণের দ্বারা কিন্তু চৈতন্যদেবের চরণে আপনার মনটাকে নৈবেদ্যের মতন সাজিয়ে অঞ্জলি দেওয়া হচ্ছে। এই মুহূর্তে যদি আপনি উঠে যান, তবে হ্যাঁ একটা কথা বলি, বিশেষ কিছু কাজের জন্য উঠতে পারা যায়, তাতে কোনো ধর্মীয় অপরাধ হয় না। কিন্তু খাবার জন্য উঠে যাওয়া, ঘুমানোর জন্য উঠে যাওয়া, এগুলো যদি করেন তাহলে কিন্তু নাম অপরাধ আর সেবা অপরাধ দুটোই কিন্তু হতে পারে, হতে পারে, হয়েই যাবে এটা আমি গ্যারেন্টি দেব না, হতে পারে। তাহলে যেখানে রিস্কই আছে, হতেও পারে আবার নাও পারে, সেই দিকে না থাকাই ভালো। তার থেকে বাবা 2 ঘন্টা বসেছি আর 1 ঘন্টা বসলে আমার কি এসে যায়, 3টে ঘন্টা না হয় আমি ব্যয় দেব, সময় ব্যয় করব, কিন্তু আমি ভগবানের যুগল চরণ তো পাবো, এই আশায় সবাই মিলে বলুন প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি হরি মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে 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 মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। একবার হরি বল বলে সবাই হরি বল বলে, হরি বল বলে নামো এই জলে, হরি বল বলে নামো এই জলে। হরি বল বলে তোমরা নামো এই জলে। হরি বলো রে, বলো সবাই হরি বলে বলে রে, হরি বল বলে হরি বল বলে রে, হরি বল বলে রে, হরি বল। একবার হরি বল বলে নামো এই জলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। একবার হরি বলে বলে তোমরা নামো এই জলে, ডুববে যেজন পাবে সেজন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে নামো এই জলে, ডুববে যেজন পাবে রতন সন্তোষ তাই বলে। ডোবার মতন, ডোবার মতন, ঠিক ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতন, ডোবার মতো যে ডুবেছে সেই তো রতন পেল। হরি বল বলে রে ডোবার মতো, বলে রে ডোবার মতো, হরি বল বলে রে ডোবার মতো। ডোবার মতন যে ডুবেছে সেই বুঝি রতন পেল। আজ ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, হরি বল হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। নিতাই গৌর হরি বল। আজকে তাহলে হরিনামের বন্যা এসেছে, সেই বন্যায় ইতিমধ্যেই কিন্তু আমরা ডুব দিয়েছি। নামের বন্যায় ডুব না দিলে অন্তত 1 ঘন্টার ওপর কীর্তনে আসনে বসাটা এইটুকু হবে না। আপনারা নামের বন্যাতে অবশ্যই ডুবেছেন। আর যেহেতু আজকে মন্দির প্রতিষ্ঠা, আচ্ছা, আর মায়ের মন্দির, মাকে এখানে স্থান দেবার জন্য, গ্রামের মাটিতে মাকে স্থান দেবার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমরা সকল গ্রামবাসীগণ মিলে আজকে আমরা ব্রত নিয়েছি যে আজকে মায়ের কাছে আমরা চৈতন্যদেবের কীর্তন গানের আয়োজন করব। সেইখানে আমরা মন্দির প্রতিষ্ঠার জায়গায় আমরা মহাপ্রভুর গানের দ্বারা আজকের কয়েকটা ঘন্টা আমরা অঞ্জলি দেব। আর যেহেতু মায়ের কাছে কীর্তন,
যেহেতু মায়ের প্রতিষ্ঠার জন্য কীর্তন, তাহলে আমাদের কিন্তু মায়ের সম্পর্কেও দুটো কথা বলা বা তাকেও কিন্তু খুশি করার প্রয়োজন। তাই চলুন একটুখানি সবাই মিলে হাত জোড় করে বসুন, একটু আমরা মাকে ডেকে নেব। ও ত্বাং স্বাহা ত্বাং স্বাধা ত্বাং হে বষডকারে শরাদিমেকা সুধাতমক্ষরে নীতে ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः त्वमेव शातं सावित्री तं देवी जननी वरा त्वयैव धर्याते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पन्नाति देवी तमादि सन्ति च सर्वदा विसृष्टौ सृष्टिरूपातं स्थितिर्वाचबालने तथा संगृहीति रूपन्ते जगतो हास जगन्मयी महावेद महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तं च सर्वस्व गुणत्रय विभाविनी कानिनत्रिर्महोरात्रि महोरत्तिस्वदारुणा लज्जा पुष्टि तथा सृष्टितं शान्ति खन्तिरेव च खर्गनी शूलिनी घोरा गोदिनी चक्रिणी तथा शंखिनी चापेणी पानभुषुण्डे परिभायुधा शम्या सम्मतरा शेष समीवत्ताति सुन्दरी परावरण परमा हमेव परमेश्वरी परावरण परमा हमेव परमेश्वरी परावरण परमा हरि बोल हरि बोल। निताय गौर प्रमानंद हरि माया मा ओ माझ्या